আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আমি দারুণ এক্সাইটেড, আমি এখন অনেক ভালো। আজকে আমার ভ্রমণের যে গন্তব্য বর্ষরা নীলাদ্রি লেক, তো বর্তমানে আমি সেখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে পাহাড়, খুব সুন্দর। আর এই যে আপনাদের নীলাদ্রি লেক। তো বাড়ি থেকে আমি পরিকল্পনা করে এসেছি যে আজকে আমি এখানে গোসল করবো। তো তার আগে আপনাদের সাথে একটি আমি বই শেয়ার করি। বইটি হলো আপনার বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। এই বইটি আমার সর্বপ্রথম পড়া বই এবং সবচেয়ে প্রিয় বই এবং সবচেয়ে বেশি পড়া বই। হ্যাঁ, তো বইটি নিয়ে আমি অনেক কথা বলতে পারি, দিনের পর দিন বইটি নিয়ে আমি কথা বলতে পারি। তো বইটি নিয়ে আমি সংক্ষিপ্ত আপনাদের সাথে পরিচিত করে দিই। বইটির আসল নাম দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি। তো বইটি মূলত আজকের যে আধুনিক পৃথিবী, এই যে পৃথিবী গড়ার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি, যারা প্রভাব বিস্তার করেছেন তাদেরকে নিয়ে মূলত এই বই, 100 জনকে নিয়ে মূলত বই। তো এই বইটি পড়ার মাধ্যমে আমি বলবো আপনি সারা পৃথিবী ভ্রমণ করবেন, সারা পৃথিবী। তো এখানে যে 100 জন মানুষ, তারা তো আর এক দেশে জন্মগ্রহণ করেন নাই, তারা বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছেন। তো আপনি এই বইটি পড়ার মাধ্যমে আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। হ্যাঁ, তো এই বইটি পড়ার মাধ্যমে আরেকটি বিষয়, আপনি বিভিন্ন সময়ে আপনি ভ্রমণ করবেন। হ্যাঁ, তো এখানে যেমন আপনার আছে কনফুসিয়াস, যেমন এখানে লেখা আছে যখন আপনি কনফুসিয়াস পড়বেন লেখা থাকবে যে প্রায় 2500 বছর আগের কথা। তো তখন তার আপনি বর্তমানে থাকবেন না, আপনি প্রায় 2500 বছর আগে অতীতে চলে যাবেন। এভাবে আপনার 100 জন মানুষ তারা বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছেন। বইটি পড়ার মাধ্যমে আপনি বিভিন্ন টাইমে ট্রাভেল করে আসবেন, বিভিন্ন দেশ আপনি ভ্রমণ করে আসবেন। এটা একটি বিশাল বড় একটি, আপনি ঘরে বসে আপনি সারা পৃথিবী বিভিন্ন জায়গায়, বিভিন্ন অতীত বর্তমান সব জায়গাতে আপনি ভ্রমণ করে আসতে পারতেছেন এই বইটি পড়ার মাধ্যমে। তো এই বইটি নিয়ে আমি তো সত্যি অনেক কথা বলতে পারি। এই একটা টপিক নিয়ে কথা বললে তো আমার অনেক সময় দরকার। তো আমি এখানে সংক্ষিপ্তে আরেকটা বিষয় বলি, আপনি এই বইটি কেন পড়বেন। আমি ছোটোবেলায় পেট ব্যথা কি বুঝতাম না। তখন আমার বয়স 5 বা 6। আমার চাচাতো ভাই সে একদিন বলতেছে যে সে তার পেট ব্যথা করতেছে। তো আমি কোনোভাবে অনুভবই করতে পারতেছি না যে তার পেট ব্যথাটা আসলে কি, আমি কোনোভাবে অনুভব করতে পারতেছি না, কারণ তার আগে আমার কোনো সময় পেট ব্যথা হয় নাই। তো এর কয়েকদিন পর আমি মাদ্রাসায় পড়তাম, দুপুরে ভাত খেয়ে দৌড়ে পালিয়ে আসলাম। তো ভাত খেয়ে দৌড়ে আসাতে আমার পেট ব্যথা করতেছে, তখন আমি বুঝলাম যে পেট ব্যথাটা আসলে কি। তো আপনি চিন্তা করেন, যখন আমি পেট ব্যথা কি বুঝতাম না, তখন কিন্তু আমার বাবা মানসিক চাপ, মানসিক টেনশন কি তা কিন্তু জানেন। বা আপনি একটু সহজ করে যদি বলি, ছোটো একটা বাচ্চা 4-5 বছর বয়স, সে কি মানসিক টেনশন কি বুঝে? সে অনেক কিছু সে জানে না, তার বয়স বাড়ার সাথে সে অনেক কিছু বুঝে। তো এখানে যে মানুষগুলো আছে 100 জন মানুষ, তারা সারা পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, হ্যাঁ সবচেয়ে প্রভাবশালী মানুষ, তারা সব সাকসেসফুল, হ্যাঁ অবশ্যই সাকসেসফুল মানুষ। তারা তারা কীভাবে জীবনযাপন করেছেন, তারা আসলে তাদের অধ্যবসায়, তাদের বিভিন্ন নিয়মকানুন, তাদের যে নলেজ, হ্যাঁ আমরা এই বই পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো আর কি। তো আমরা যদি তাদেরকে ফলো করি, তো আমরা অনেক সহজ আমরা সাকসেস হতে পারবো। তো এই হলো আর কি আপনার সংক্ষিপ্ত। এই বইটি খুবই ইম্পর্টেন্ট। আমি যদি কাউকে একটি বই পড়ার কথা বলি, জাস্ট একটা বই সাজেস্ট করার কথা যদি বলেন, আমি বলবো যে এই বইটি, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। দিস ওয়ান বুক চেঞ্জ মাই লাইফ। তো এ হলো আপনার সংক্ষিপ্ত অনুভূতি বইটি নিয়ে। তো এখন আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়, এটা হলো আপনার ইন্ডিয়া পড়েছে, আর অনেক সুন্দর। তো আমি আর কিছু সময় এখানে থাকবো, গোসল করবো, ঘুরবো সারাদিন, তারপর সাইকেলে করে আবার বাড়িতে যাব। তো এই হলো আমার আজকের জার্নি। তো সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।